মাহে রমাদান শুরু হবে। আমাদের কিছু ভাই আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনার ভিতরে সার্বক্ষণিক ওয়াসওয়াসা দেবে, তারাবি নাই, তারাবি নাই, তারাবি নাই। আর কেউ বলবে তারাবি আছে 8 রাকাত, তারাবি আছে 8 রাকাত। আপনি কোন কথা আল্লাহর ওয়াস্তে শুনিয়েন না, কনসেন্ট্রেট করেন। এই মেজবানি চলতেছে আল্লাহর দেওয়া মেজবানি, এই মেজবানির মধ্যে আপনি ভাত পাচ্ছেন কিনা এটা নিয়ে টেনশন করেন। কেউ কারো পথে, কেউ কারো সফরের সঙ্গী হবে না। অসংখ্য মানুষ কবরস্থানে শুয়ে আছে, কেউ কারো সফর সঙ্গী হয় না। আমার ভাই, আজকে যাবেন, কালকে পরশু 2-3 দিন পৃথিবী স্মরণে রাখবে। এরপরে মা ছেলেকে স্মরণে রাখে না, ছেলে মাকে স্মরণে রাখে না। আজীব দুনিয়া, যার যার সফরের মধ্যে আমরা একা। সুতরাং মানুষ নিয়ে না, নিজের দিকে নিজে খেয়াল করেন। রয়ে গেল আল্লাহ। আমার আল্লাহ অনেক দয়ালু। আপনি ইচ্ছে করলে 1 সপ্তাহের মধ্যে আল্লাহর সাথে কানেক্টেড হতে পারবেন। আমার ভাইরা, কাতারে সন্তান থাকে, মা নবীনগরে, কিচেনের মধ্যে মা কাজ করতেছে। কাতারের মধ্যে ছেলে অ্যাক্সিডেন্ট করে সাকরাতুল মউতের মধ্যে, মা কিচেন থেকে বের হয়ে রাস্তার মধ্যে দৌড়ানি দিছে, হায় হায় হায়, আমার কি হয়ে গেছে, কি হয়ে গেছে, দেখো তো আমার ছেলেগুলা ঠিক আছে কিনা, দেখো আমার ছেলে ঠিক আছে কিনা। কাটা মুরগির মতো করে মা। আপনি বলতে পারেন কিভাবে এটা সম্ভব হয়েছে? এটা মার সন্তানের সাথে রাব্ত বলে, কানেকশন। এটা মাতৃত্বের কানেকশন। যেভাবে মার সন্তানের মাঝখানে মাতৃত্বের কানেকশন থাকে, ঠিক সেভাবে আল্লাহ এবং বান্দার মাঝখানে উবুদিয়তের কানেকশন থাকে। কিন্তু কানেকশন লস হয়ে গেছে। কেন? আমার আল্লাহ কানেকশন করার জন্য আমাকে যেই ইন্দ্রিয়গুলো দান করেছেন, হ্যাঁ, মুখ, চোখ, কান, সেই জায়গাগুলো আমরা সেভাবে ইউজ করতে পারছি না। আপনি যদি চান আল্লাহর সাথে কানেক্টেড হতে, চোখের ব্যবহারের মধ্যে পরিবর্তন আনেন। যত্র তত্র চোখ ব্যবহার করবেন না, যেখানে সেখানে কান ব্যবহার করবেন না। এখানে ভালো আছে, মন্দ আছে, শ্লীল আছে, অশ্লীল আছে, খের আছে, সার আছে, মঙ্গল আছে, অমঙ্গল আছে। চোখ দিয়ে মঙ্গল দেখেন, কান দিয়ে মঙ্গল শুনেন, জিহ্বা দিয়ে শ্লীলতা বলেন, আর নাক দিয়ে শ্লীলতা নেন, পেটের মধ্যে হালাল দেন। আপনি যখন পজিটিভিটির সাথে, ভালোর সাথে, পৃথিবীর সাথে একটা কানেক্টেড হবে, মুহূর্তের মধ্যে আপনার কানেকশন আপনার রবের সাথে হবে। রবের সাথে যদি কানেকশন হয়, ধরতির মধ্যে এর চেয়ে বড় নিয়ামত আর নাই। কিরকম? আপনি দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে, ভদ্রতা এসে গেছে, অন্তর দুর্বল হয়ে গেছে, জিকিরের প্রতি মন যাচ্ছে, তিলাওয়াতে কোরআনে আপনি এনজয় করছেন। নামাজের মধ্যে একাকিত্বে নামাজ পড়া আপনার কাছে একটা বড় ভালো লাগার কারণ হয়ে গেছে। একাকিত্বে হাঁটার মধ্যে আপনার আলাদা একটা ভালো লাগা। আপনি কবর দেখলে আগে ভয় করতে, এখন ভয় করে না। আপনার ইচ্ছে করে সসম্মানে যদি যেতে পারতাম। কাশ মাবুদ 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 করতে করতে আপনার ভিতরের জগতের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। তার মানে আপনার সাথে আপনার রবের একটা কানেকশন হয়ে গেছে। আমরা সেই কানেকশন লস করতেছি। সার্বক্ষণিক আমাদের চোখের ব্যবহার, মুখের ব্যবহার। আমি মাদেরকে বলছি, বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন, শেষ কোনবার আমরা কোরআনে পাকের তিলাওয়াত করেছি? বলেন তো। আমরা সব আল্লাহর কালাম আমার নবীর মাধ্যমে দিয়েছে। কষ্টের সীমা ছিল না আমার নবীর। শীতকালে আমার নবী ঘেমে যেতেন এই কোরআনে পাক দিয়ে। সেই কোরআনে পাক পড়া বন্ধ করে দিয়েছি। কোরআনে পাক বন্ধ করবেন, টেনশন বাড়বে। কোরআনে পাক বন্ধ করবেন, মানসিক হতাশা বাড়বে। কোরআনে পাক বন্ধ করবেন, সমাজের ঘরের মধ্যে অশান্তি বেড়ে যাবে। নামাজ বন্ধ করবেন, ঘরে অশান্তি হবে। নামাজ বন্ধ করবেন, জিকির বন্ধ করবেন, ঘরের মধ্যে অশান্তি হবে। আপনি মনে করছেন নামাজ ছেড়ে দিলে শুধু কবরের মধ্যে অশান্তি? না 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 না। আপনি আমার আল্লাহর হাতে হ্যাঁ না বললে, আল্লাহর নাতে না না বললে দুনিয়া আপনার জন্য জাহান্নামে পরিণত হবে। আমার আখেরি পয়েন্ট, আমার ভাইরা, ধর্মের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ জিনিস। একটা আকীদা। একটা কি? আকীদা। আকীদা অসম্ভব গুরুত্বপূর্ণ। আকীদার মধ্যে বিন্দু পরিমাণ যদি দোষ থাকে আর আপনার 1 লাখ গুণ নামাজ থাকে, আপনার নামাজ আল্লাহ গ্রহণ করবে না। আপনি আকীদা বলতে ধরেন আপনি সবকিছু মেনেছেন, একজন সাহাবীকে আপনি গালি দিয়েছেন। তো পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় সব তাদের দেশে, আমাদের দেশে কি কারণে? ও ভাই, খানেকার কারণে, আল্লাহর ওলিদের কারণে, মাজারাতের কারণে, মাহফিলের কারণে, জুমার খুতবার কারণে।
আমাদের মানসিক স্বাস্থ্য এখনো ভালো আছে। যেই পরিমাণ অরাজকতা আমরা করি, আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকার কথা ছিল না। সম্মানিত উপস্থিতি, যে জায়গায় যে বিষয়ে কথা বলবো বলে ওনারাও আমাকে অনুরোধ করেছিলেন, আমি সেই বিষয়ে প্রাইমারি কথা বলতে বলতে দিন আমরা অন্যদিকে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, খেতি যেমন করেন আল্লাহর ওয়াস্তে সন্তানদের প্রতি নজর দেন। আসল খেত বাড়ি এটা। হযরতে আমার শেখ, আমাদের উস্তাদ 1997 কি 98 ইন্তেকাল করেছে। 2000-এ আমরা মিশরে গেছি। ঠিক 2 বছর 3 বছরের জন্য হুজুরকে পাই নাই। পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন এবং আল্লাহর বড় জবরদস্ত বলি। কালকে বা আজকে আমি পড়তেছিলাম ওনার একটা কথা। উনি বলছেন, বেটা, টাকা পয়সাও রিজিক, টাকা পয়সাও রিজিক, তবে সবচেয়ে দারুণ রিজিক হচ্ছে শরীরের সুস্থতা। শরীরের সুস্থতা। আরো যদি জিজ্ঞেস করতে চাও সবচেয়ে আজিম রিজিক কি, সবচেয়ে আজিম রিজিক হচ্ছে তোমার নেককার সন্তান। তোমার নেককার সন্তান। রিজিক কাকে বলে জানেন? রিজিক, রিস্ক। মাদ্রাসার যারা ছেলেরা আছে বেটা, গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রিজিক শব্দের অর্থ লেখা হয়েছে এমন জিনিস যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয়। আমার সন্তান আমার রিজিক হবে যদি আমার সন্তানের মাধ্যমে আমার উপকার সাধন হয়। সন্তানের উপকার 2 ধরনের, একটা কবরের আগের জীবন আর একটা কবরের পরের জীবন। সেই সন্তান আমার জন্য উপকারী যেই সন্তানের মাধ্যমে দুনিয়ায় কবরের আগের জীবনও উপকার হবে, কবরের পরের জীবনও উপকার হবে। সেই সন্তান সবচেয়ে বেশি উপকারী যেই সন্তানের মাধ্যমে কবরের পরের জীবনের উপকার বেশি সাধন হয়। কবরের পরের জীবনের উপকার বেশি সাধন হয়। কবরের পরের জীবনের উপকার যদি সাধন ছেলেদের কাছ থেকে নিতে চান, এটাকে রিজিক বানাতে চান, আসল খেতবাড়ি ছেলেদেরকে নিয়ে করে। 7 বছর বয়স থেকে তাদেরকে জায়নামাজে দাঁড় করা, 10 বছর বয়স থেকে নামাজের কথা বলেন, আমার নবীর ইশকের কথা শিখান, কোরআনের তিলাওয়াত শিখান, বড়দের সম্মান ছোটদের স্নেহ এগুলো শেখান, তাকে ভদ্র বানান, তার জবান ঠিক করেন, তার চোখ ঠিক করেন। আপনি 13-14 বছর সময় পাবেন। 13-14 বছরের মধ্যে স্বর্ণের ডিজাইন যেমন ডিজাইনকারী আগুনে পুড়িয়ে দেয়, স্বর্ণ শক্ত হয়ে গেলে কি ডিজাইন দিতে পারে? ডিজাইন ভেঙে যাবে। আপনি 14 বছর পরে যদি তাকে চেষ্টা করেন, সে রিঅ্যাক্ট করবে, ভেঙে যাবে। আপনি আপনার মতো করে ডিজাইন দিতে পারবেন না। এই যে আপনি নামাজ পড়ছেন, আপনার 1.5 বছরের ছেলে আপনাকে দেখে দেখে জায়নামাজে সিজদায় পড়ে নাই, সিজদায় পড়ে নাই, পড়েছে, কিন্তু কি এমন হলো 15 বছরে যাওয়ার পরে সে আপনার কথা আর শুনছে না। মনে রাখবেন, আপনি ঘরের মধ্যে খেতি করতে পারেন না, ঘরের মধ্যে খেতি করতে পারেন না। আসেন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেই। শবে বরাত আসছে, সবাই মিলে শুধু ওয়াজ করতেছি শবে বরাত শরীয়তের মধ্যে জায়েজ আছে কিনা, ঠিক না? প্রত্যেক মসজিদের মধ্যে আমাদের খুতবা শুধু শবে বরাত যায়। ও ভাই রে ভাই, 1300 বছর ধরে কুল কায়নাত করতেছে, কোন দলিলের দরকার আছে? বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, দলিলের দরকার আছে? আমি কেন দলিল দেব? 2-4 জন মানুষ সব জায়গার মধ্যে, কারণ পৃথিবী শুধু পজিটিভ জিনিস নিয়ে গঠিত না। পৃথিবীর মধ্যে পজিটিভ আছে, নেগেটিভ আছে, সুন্দর আছে, অসুন্দর আছে, দিন আছে, রাত আছে, সুন্দর সবকিছু মিলে তো পৃথিবী। এখানে কিছু মানুষ সব সময় থাকবে। আপনি একটা ভালো কাজ করবেন। কালকে আমি আমার ছেলেদেরকে কিছুক্ষণ আগেও বলতেছিলাম, কালকে আমাদের 4-5টা ছেলে যদি গরু কিনে কিছু টাকা নিজেদের পকেট থেকে দিয়ে কম দামে যদি গরু গোশত বিক্রি করে, অবশ্যই আপনার সমাজের 30-40% মানুষ এটার সমালোচনা করবে। কি বলবে? আল্লাহ পাক জানে টাকা কোত্থেকে পাইছে, আল্লাহ পাক জানে। এখন আমাদের ছেলেরা কি করে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি এখনকার ছেলেরা, ওরা দিশাহারা হয়ে যায়। যেখানে যায়, কিছুদিন আগেও ঘটনা, হুজুর আর এখানে করব না। কেন? এখানে কিছু করলে সবাই পিছনে পড়ে। তো আমি হাসতেছি। হাসতেছেন কেন? আল্লাহ, হাসতেছি বেটা, তুমি একটা কাজ করো, তুমি ফেরেশতার দুনিয়ায় চলে যাও। মানুষের দুনিয়ায় তুমি কাজ করতে পারবা না। ফেরেশতার দুনিয়ার মধ্যে কোনো সমালোচনা নাই। মানুষের দুনিয়ায় কাজ করলে তো সমালোচনা হবে,
কারণ এখানে কিছু জিনিস আপনাকে সহ্য করতে হবে, এটা মানুষের দুনিয়া। এখানে মন্দ আছে, বদ আছে, খারাপ আছে, কিছু আছে পেদাইশি ফাড্ডাবাজ, পেদাইশি জন্মসূত্রে ফাড্ডাবাজ। ওনারা তো আপনি যাই করেন সমালোচনা করবে, আপনার দায়িত্ব কি? ধৈর্য ধারণ করা। যখনই আপনি ভালো কাজ করবেন সমালোচনা অবশ্যই হবে, কারণ ভালো মন্দের মিশ্রণে সমাজ। মাহফিলের মধ্যে এখন প্রত্যেকদিন মারামারি হচ্ছে না? আমি একজনকে জিগাইলাম, ভাই তোমার একটা ভিডিও দেখছি তো তুমি এভাবে রেগে গেলা কেন? দেখছেন না হুজুর আমার সাথে কি বলছে? আল্লাহ, তোমার সাথে যিনি বলেছেন উনি যদি বুঝতেন উনি কি বলতেন? বলতেন তো তুমি রিয়াকশন দিলা কেন? তুমি তো বলবো ওয়াউফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি কিছু বলতে এসেছি, আপনারা দিলে বলবো, না দিলে মা সালামা ইলাল লেখা, সসম্মানে চলে যাব। বাকি পৃথিবীর মধ্যে যেই মানুষের ভিতরে নেগেটিভ এনার্জি আছে উনি তো নেগেটিভ এনার্জি দেবে। আপনাদের যখন গ্যাস্ট্রিক হয়, একটা ঢেকুর বের হয় না? বের হয়। সেই ঢেকুরের মধ্যে গন্ধ থাকে না? থাকে। এটা কমন একটা জিনিস, সবার ভিতরে পজিটিভিটি থাকে না, পজিটিভ আর নেগেটিভ মিলে পৃথিবী। কারণ আপনি যদি মনে করেন সমালোচনা থাকবে না, এটা কোশ্চিন কালেও হবে না। এখানে এটা পৃথিবী, এটা দুনিয়া। আপনারা কি কাজ করবেন যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান? বিজ্ঞান বলছে আপনি যদি ভালো থাকতে চান দুইটা জিনিস আপনার ভিতরে রাখবেন, একটা ধৈর্য আর একটা কৃতজ্ঞতা প্রকাশ করা। কেউ আপনাকে সহযোগিতা করেছে, কৃতজ্ঞ থাকা। এখন আপনি যে আপনাকে পুরা জিন্দেগি সহযোগিতা করেছে, বুঝতে পেরেছেন? আমরা প্রথমে লাঠি নিয়ে তারে মারি, একটা প্রথম লাঠির বাড়ি যিনি শুরু থেকে সহযোগিতা করেছেন তারে দে। এটা পৃথিবীর নিজাম, নিয়ম। কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। আপনি যদি শান্তি চান, বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইসিস শান্তি।